ওই আরেকটা পর্দা টর্দা করতে আছে, বেডিতে পর্দা করে না, তুই পর্দা করো স্মৃতি হয় না, ওখানে নাকাপ টাকাপ লাগাইয়া বসে। হ্যাঁ, আসো যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছ, বাইরের তে ভিতরটা বালা, এখন একটু ঠান্ডা কম আছে, এটা ঘোরানি টুরানি বাদ দিয়ে আপনি ফিস্ট করে দিয়া বইলে বন, আর নইলে এটা লাগানোর দরকার নাই। হ্যাঁ, আমিন বলেন জুড়ে। শীতের ভিতরে দাঁড়াই থাকলে শীত কম লাগে, তারা 5 জন এটা বুঝছে। শীতের ভিতরে দাঁড়াই থাকলে শীত কম লাগে, তারা এটা না, এরকম নিয়ম হয়তো থাকতেও পারে, তো অনেকের আছে যারা। আইন ভিতরে এসে পড়েন। আপনারা যারা এই যে সৈরা সৈরা বইছেন, এইটার জন্য কিন্তু শীতটা ফাঁকে ফাঁকে ঢুকতে আছে। এই যদি আরো আগে বইতেন, ওই ওই হেতানটি বাইক জুদা খায় লাগে আলগা বই হয়েছে দেহ তারা না বিতা। হ্যাঁ গিয়া বইছে কিন্তু হ্যাঁ শীত বেশি না, কই গিয়া বইয়া রয়েছে, করেনি এই কারবার। আপনারাও আমারে দেখেন না, আমিও আপনারা দেখেন, এই বোয়াটার কি দাম আছে সামনে আয়ার আলগা। আপনার কথাই তো কইতেছি, তারা আবার চায় কার কথা কয় এগুলো। এই মার্শাল্লাহ, এই কান্টু ফিলাল ভিতরে আসো, সামনে আসো। তাকে এবার আরাম করে নিচে কি তা জানি বিছাইয়া বইসা বেড়া হেন থাক। মুশারফে স্টেজে সময় দেখি হেন আলেম মানুষ হেন আলগাত গিয়ে নিরল বইয়া রয়েছে ভিতরে উঠে আসো স্টেজে। হ্যাঁ, স্টেজের মানুষ নিচে কিরকম দেখা যায় না, মার্শাল্লাহ। তো আল্লাহর খাস মেহরবানি, আপনারা তো দীর্ঘ সময় নিয়ে কথা বলেছেন, আমি আরও 2 ঘন্টা আগে আসতে পারলে ভালো ছিল। তা আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এটা আল্লাহর ফায়সালা, তো আর কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। তা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আসলেও আমি বেশি কথা বলবো না, যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন। এখন সমস্যা কি, সারা রাতের মাহফিলগুলোতে মানুষের আসলেও কষ্ট, এখন আর ওই শরীর নাই। আগে মানুষের খাওয়া দাওয়া ভালো ছিল, শরীর মজবুত ছিল, তারা বিকালে আইয়া বইলে পরের দিন ফজর ফইরা তারপর খাইয়ার পরে যাইতো। আমরা নাগাইশের মাহফিলেও দেখছি এরকম অনেক লোক ছিল। কিন্তু এখন এই সারা রাত জেগে থাকার মতো সামর্থ্য মানুষের খুব কম, মানুষের কষ্ট হয়। তো আবার অফিস আদালত আছে, এই জন্য দেখা যায় যে এটা মন হইলে যে আমার তো আবার অফিসে যাওয়ার লাগবো কালকে, তখন এই বেটার মাহফিলে থাকতে চায় না, এটাই স্বাভাবিক। তো আপনারা যারা রইছেন, আপনাদের তো কোনো দোষ নাই, আপনাদের তো কথা শোনার অধিকার আছে। লোক কম দেখা, ঠিক কিনা কম? আমার তো সবাই কথা ঠিক কিনা জুড়ে কইবেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহর চিন্তা আমাদের চাইতে অনেক বেশি। একটা মানুষ এখানে এত আওয়াজ যেন পেছনে না হয়, একটু বলে আসেন। একটা মানুষ যেন জাহান্নামে না যায়, এটার জন্য আল্লাহর যে কত চেষ্টা, কত পেরেশানি আল্লাহর। এই পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছেন শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। তো যিনি আমাদের নবীর মাঝে, যিনি শেষ নবী, যত নবী এসেছে, আমাদের যিনি নবী, ওনার ব্যাপারে 3টা বিখ্যাত উপাধি আছে। কয়টা? 3টা। সবাই কথা কইেন, লোক কিন্তু কম না। অনেক মাহফিলও এই হাইজরাই তো এত লোক হয় না, আপনারা যত লোক হয়েছেন। আমি তো অনেক মাহফিল দেখছি, তো আমি মোটামুটি লোক কম না, আরও লোক আইতে আছে। মনে করেন না যে আওয়াজ থাইমা গেছে গা, এবারও যখন এতক্ষণে আসে, ওই এবারও দেখছেন নি কইলাম না, ওই যে আইতে আছে। হ্যাঁ আসেন, হ্যাঁ আইতে আছে লোক, আরও আইব ইনশাল্লাহ। তারা রাস্তাঘাটে কথা কয় না, রাস্তাঘাটে দোকানপাটে কিছু লোক প্রস্রাব পায়খানার ঝামেলা আছে, আসবে, আরও আসবে ইনশাআল্লাহ। আর আবুল কাসেম সরকার যখন মাইক ধরবো, তখন দেখবেন লোক করতে আইয়ে। আমিন কর।
আমি যখন যেটা বলতে বলি সবাই বললেন জোরে কর, আরো জোরে। মঞ্চের তারা না করে এবারে যে বানসারাম পড়তে যাইয়া যে বোয়াত রইছে ওখানে হুইতালাইছে না, এটাই তো বেশি কেন কি আর আমি এবারে হুইতালাওনের কথা এই জায়গাত কি আর আমিন আর কি আর শাহ আলম ভাই কো গেছে। আচ্ছা সবাই জোরে কইয়ান আমিন কর। তো আমরা লম্বা সময় যেহেতু কথা বলবো না, মূল কথায় চলে যাই। তো নবী আর আসবেন না, আমাদের যিনি নবী ওনার ব্যাপারে তিনটা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হলেন সকল নবীর ইমাম মানে নেতা। দুই নম্বরে তিনি সমস্ত জগৎ সমূহের জন্য এবং জগৎ সমূহে যত প্রাণী আছে অথবা যা কিছু আছে সব কিছুর জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পীর কামেল আল্লামা আলহাজ মরহুম মৌলানা আব্দুল আলিম রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত 59তম বার্ষিক ওয়াজ মাহফিল উইসাল সওয়াব উপলক্ষে আজ 21 ডিসেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে দিনভর যখন আকাশে ছিল মেঘের ঘন ঘটা, কোথাও কোথাও বৃষ্টির ধারা একেবারে তপ্ত জমিনকে সুপ্ত করে দিয়েছে, কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কর্তৃপক্ষের মনে একটা আতঙ্ক ছিল মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন, আমরা মা আবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা মুসলিউদ্দিন আহমেদ পীর সাহেব, 60 সালা দরবার শরীফ। আজকের প্রধান অতিথি আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ মুফতি ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুর দরবার শরীফ। আমার পরপরই ইনশাল্লাহ কথা বলবেন সারা জাগানো বক্তা, মানুষের মনের মণিকুঠায় যিনি জায়গা করে নিয়েছেন, আমার দরবারে নাগাইশ দরবারেও যিনি বারবার আসেন, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হজরত মৌলানা আবুল কাসেম সরকার। উনি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আসবেন, উনি কথা বলবেন। তা আমি মূলত আজকে ওয়াজের জন্য আসিনি, যেখান থেকে আমি এসেছি ওখান থেকে এসে ওয়াজ করাটা আসলেও কঠিন, কারণ অনেক দূরে দাউদকান্দি থেকে প্রায় 15 কিলো দক্ষিণে। আর আজকে কুয়াশার কি অবস্থা, যারা রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছেন ওরা ছাড়া কেউ বুঝবে না। সাংঘাতিক কুয়াশা, 2 হাত দূরেও কিছু দেখা যায় না। তত দূর থেকে এসে মাহফিল ধরা সত্যিই কষ্টকর। তো যেহেতু আমার আত্মীয়তার সম্পর্ক এই দরবারের সাথে আছে, আমার মেয়ে আছে, আমার বেয়াই আছে, আমার সন্তানেরা আছে, এজন্যই মূলত চলে আসা। একটা হাজিরা দিয়ে যাওয়া যেন বলতে না পারে যে আমি আসি নাই, এই জন্যই মূলত আমি এসেছি। কথার নিচে যেন পড়া না লাগে আর কি, বেয়াই তো দেখলেই জিগাইব গেলেন না, এই গেলেন না আর দিলাম না আর কি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই সুর দিয়া পড়েন। হ্যাঁ,
এই আগে কোরআনে ঢোকার আগে আমরা একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের মাঝে যাকে আমাদের নবী করে বানালেন তিনি রহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য তিনি রহমত। যত জায়গায় আল্লাহ রব, যেমন আল্লাহ বলেছেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমার আল্লাহ হইলেন রব, আর সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবীজি রহমত। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে যখন পাঠালেন, এই নবীজি তিল তিল করে মানুষগুলোকে গড়ে তুললেন। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই মানুষকে বানালেন আধুনিক, আল্লাহওয়ালা, সুশীল, পরহেজগার, একদল সোনার মানুষ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে এই মানুষগুলাকে শিক্ষা দিয়া সোনার মানুষ বানিয়ে দিলেন।